হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো লাস্ট ব্লগে তো তোমরা দেখতেই পেলে যে আমরা এনজিপি স্টেশন পৌঁছে গেছি। অ্যান্ড আমরা এনজিপি স্টেশন পৌঁছে যাওয়ার পরেই আমাদের ড্রাইভার আমাদেরকে পিক করার কথা, মানে আমরা আগে থেকে একটা ট্রাভেল প্যাকেজ মানে সেট করে এসেছি। তো যেটার মধ্যে আমাদের হোটেল, দেন গাড়ি ঘোড়া, দেন কিছু ফুডিংও ইনক্লুডেড। তো সব কিছু যেহেতু ইনক্লুডেড, মানে আমাদের ড্রাইভার দাদা দেখো বাস স্ট্যান্ডে এসে পড়ছে। মানে বাস স্ট্যান্ড বলবো না, সুমো স্ট্যান্ড বলতে গেলে। তো এখন আমাদের সুমোতে আমরা যাব হলো টুয়ার্ডস গ্যাংটক। ঠিক আছে, তো দেখো সবাই লাগেজ টাগেজ উপরে উঠিয়ে নিচ্ছে। অ্যান্ড আজকের ভিডিওটা বলে রাখি একটু বড় হবে, মানে ওই 9-10 মিনিটের ব্লগ কাইন্ড অফ হয়ে যাবে। দেখো 3 মিনিটের ব্লগ দিলে পরে না আমার ব্লগ অনেক রিচও হয়, ভিউজ বেশি আসে। বাট কথাটা কি বলতো, আমার কাছে এখন এতটা টাইম নাই যে আমি বসে বসে এডিটিং করব। এডিটিং করতেও না, এই যে 3 মিনিটের তোমরা ব্লগগুলো দেখো, যে কারো মানে আমার কথা বলছি না, যারাই করে মানে একটা বড় ব্লগকে 3 মিনিটের ব্লগের মধ্যে প্রেজেন্ট করে, সত্যি ভীষণ এডিটিং করতে হয়। আর এখন যেহেতু আমার কাছে টাইম নাই, অ্যান্ড সবচেয়ে মেন কথা হলো আমার ভিউজ বেশি পাওয়ার থেকেও বেশি আমি না এই জিনিসগুলো না ডকুমেন্টেড করতে চাই। যেহেতু দেখো আমি এই ট্রিপটার থেকে আসার পরে আমার ফোনের স্টোরেজ পুরো ফুল। তো আমি নেক্সট যে কিছু ভিডিও করব আমার মেমোরি হিসেবে রাখবো, সেটার জায়গা নেই। তো আমি ভাবলাম যে যেরকম আছে সেটাই আমি নিজে ভয়েস ওভার দিয়ে সেটাই মানে মেমোরি বানিয়ে ডকুমেন্টেড করে রাখি থ্রু সোশ্যাল মিডিয়া। তো যাই হোক, দেখো এনজিপি স্টেশন থেকে কিন্তু ড্রাইভার দাদা আমাদেরকে পিক করে নিয়েছে। অ্যান্ড আমরা একটা মেডিসিনের দোকানে দাঁড়িয়েছিলাম, বিকজ না 2 দিন থেকে জার্নি করছি, সবারই একটা না একটা প্রবলেম রয়েছে। কারো মাথা ব্যথা করছে, কারো গ্যাস হয়ে গেছে, আর আমার যেরকম আমার দাঁত 1-2টা না পোকা খেয়ে দিয়েছে। তো মাঝে মধ্যেই এখন যেহেতু ঠান্ডা পড়ছে, যখনই হঠাৎ বেশি ঠান্ডা পড়ছে আমার দাঁত ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখন যদিও করছে না, আমি তাও নিয়ে নিয়েছি পেন কিলার 2-3টা, যদি বাই চান্স কোনো জায়গায় হয়ে যায়। এখানে তো খুব বেশি পরপর দোকান নেই, তো ফর ইমার্জেন্সি নিয়ে রাখছি আর কি। তো সবাই যার যেরকম দরকার মানে মানে ফর ইমার্জেন্সি আর কি নিয়ে রাখছি। তো যাই হোক, তারপরে না আমরা বহুত বড় একটা জ্যামে ফেসে গেছিলাম। যেহেতু এখন সিজন, অনেক ট্যুরিস্ট এসছে, তো মানে খুব বড় একটা জ্যামে ফেসেছিলাম। তো আমরা বেশি দাঁড়াবো না ভেবেছি, বাট কিছু এখানে তো কিছু করার নেই। তো এখানে ফল বিক্রি হচ্ছিল, মানে এরকম বাটিতে 50 টাকা প্লেট করে ফল বিক্রি হচ্ছিল। তো প্রাঞ্জল ফল কিনেছে, আমি ওকে বলছিলাম যে ফল কিনতে না, কেন কি এগুলো সব মানে খোলা থাকে না, ধুলাবালি থাকে পুরো, এত বড় বড় গাড়ি যাচ্ছে, কিনে ফেলেছে, এখন কিছু করার নেই। তো খাচ্ছিলাম, আর সত্যি ঘুরতে গেলে না এসব দেখলে হয়ও না। তো আবার আমাদের ড্রাইভার দাদা এসে বলছে যে কেন কাটা ফল খেলে। তো অ্যাকচুয়ালি খেতে নেই, বাট ওই আর কি জার্নির সময়গুলো একটু মানে চোখ বন্ধ করেই চলতে হয়। আর এখানে না যেহেতু মানে কমলার চাষ হয়, তো এখানে ভালো কমলাও পাওয়া যাচ্ছিলো। তো আমরা কিছু কমলাও খাচ্ছিলাম। আমরা মানে এনজিপির থেকে মানে স্টার্ট করার পরে না আমরা ভেবেই রেখেছিলাম যে খুব বেশি জায়গায় দাঁড়াবো না, যাতে আমরা সন্ধ্যায় আমরা পৌঁছে যাই। মানে আমরা বিকেলবেলায় পৌঁছে যেতাম, বাট আমরা যেহেতু 1-2বার অনেকটা জ্যামে ফেসেছিলাম, তো আমাদের পৌঁছতে পৌঁছতে ওই সন্ধ্যা হয়েই গেছিলো। যাই হোক, তারপরে অনেকটা সময় কিন্তু আমরা গাড়িতে মানে চললাম আর কি। আর ড্রাইভার দাদাকে আমি তো একটু পরপর বলছি যে আর কত সময় লাগবে, আর কত সময় লাগবে, বিকজ কালকে বিকেল থেকে তো জার্নি করছি, রাত্রেবেলা তো সেভাবে কিছু রেস্টও করতে পারিনি। আর তারপরে দেখো ওই 4:30 নাগাদ তখন তো ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো একটা রেস্টুরেন্টে ওই দাদাটাই মানে ড্রাইভার দাদাটাই সাজেস্ট করেছে যে এখানে খাবার দাবার ভালো, এখানে গাড়িটা দাঁড়া করিয়েছে। তো আমরা সবাই নেমেছি, তানুশ্রী নামে নাই। তানুশ্রী বলছে না ভাই আমি এখন খাবো না, ওর খেলে পরেই নাকি মানে শরীরে আরও খারাপ লাগবে। তো ও খায় নাই, ওর জন্য চিপস বিস্কিট এসব প্যাক করে নিয়েছিলাম। অ্যান্ড আমরা ভাত অর্ডার দিয়েছিলাম। যাই হোক, এখান থেকে দেখো আমরা একটু মানে ওয়াশরুমও গেছিলাম সবাই, যেহেতু অনেক সময় গাড়িতে বসেছিলাম। আর এখান থেকে দেখো এই রেস্টুরেন্টের ব্যালকনির থেকে ভিউটা এত সুন্দর, আর কত গাড়ি দেখো। তো জ্যাম হবে না নাকি বলো? যাই হোক, এখানে আসার পরে কি অর্ডার দেবো বুঝতে পারছিলাম না, পাওয়া তো যাচ্ছিল সব কিছুই, অ্যান্ড মেনুতেও অনেক কিছু আইটেমস লেখা ছিল। যাই হোক, তারপরে প্রাঞ্জল সাজেস্ট করলো যে আমরা ভেজ খাই, যেহেতু পরপর তো অনেক কিছু হয়তো খাওয়া হবেই, যেহেতু ঘুরতে আসছি উল্টাপাল্টা খাবার তো হবেই, যেখানে যেটা পাই সেটাই খেতে হবে। তো ভাবলাম যে এখানে যেহেতু ভাত পাওয়া যাচ্ছে অ্যান্ড ভেজ খাবার দাবার পাওয়া যাচ্ছে, তো ভেজ অর্ডার দিয়েছে। আমি আবার বলছি জানো তো আমার এরকম ফিল হয়, তোমাদের কারো হয় কি না জানিও, মানে আমি নিজে যেটা অর্ডার দিয়েছি ওটা তো আচ্ছা ঠিক আছে,
বাট আমার পাশের টেবিলে ওরা যদি কিছু খেতে থাকে মানে মনে হয় যে ওদের খাবারটা বেশি টেস্টি। যাই হোক, তোমাদের কারো হয় কি না এরকম জানিও। তো এদিকে দেখো সবাই না অলমোস্ট পুরো টায়ার্ড আর কি। তো এদিকে খাবার দিয়ে দিয়েছে, আর সাথে আমরা ডাবল ডিমের অমলেটও দিয়ে দিয়েছিল আর কি। তো কি কি খাবার ছিল আমি বলি। একটা স্যালাড দিয়েছিল, চানা মশলা দিয়েছিল, এখানে তোমার দই দিয়েছিল, দইটা জানো তো খুব ভালো ছিল। এখানে পনিরের তরকারি দিয়েছিল, তারপরে তোমাদের স্কোয়াশ আর আলুর আই গেস একটা তরকারি দিয়েছিল, ফুলকপির একটা তরকারি দিয়েছিল, শাক দিয়েছিল ওখানে, লাই শাক যেটা খুব চলে, পাঁপড় ভাজা সব দিয়েছিল, আর এখানে ডাবল ডিমের অমলেট দিয়ে দিয়েছিল। তো যাই হোক, সব পুরো গরম গরম ছিল, আর ভাত মানে চালটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। যাই হোক, আমরা খাওয়া স্টার্ট করেছি, আর শাকটা খেয়েই ফার্স্টে আমি বলছিলাম যে আমরা বাঙালিরা শাক যেরকম খুব মজিয়ে রাঁধি না, মানে খুব ময়েস্ট বানিয়ে ফেলি, মানে বেশি সময় রান্না করি আর কি শাকটাকে। ওরা না একদমই বেশি সময় রান্না করে না, মানে হয়তো তেলের মধ্যে একটু জাস্ট তেলের মধ্যে দিয়েই উঠিয়ে ফেলে এরকম টাইপের আর কি। তো যাই হোক, ওরা না সাথে আচার আর এরকম পাউডার টাইপের একটা মশলা কাইন্ড অফ দিয়েছিল মানে ভাতের সাথে, সেটাও খেয়েছিলাম, আর ভীষণ স্পাইসি ছিল। আমি তো প্রতীককে বলছি যে খেয়েছো নাকি, মানে ও বলছে যে হ্যাঁ খুব স্পাইসি। আমি আর প্রতীক তো স্পাইসি খেতে ভালোবাসি, বাট দীপশিকা বলছে না 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 আমি স্পাইসি খাবো না। এদিকে বিবেক নিয়েছে চিকেন থালি, তো বিবেককে জিজ্ঞেস করছিলাম চিকেন থালি কীরকম, তো বিবেক বলছে না না ভালোই। তো সত্যিকারের ওখানের রেস্টুরেন্টের খাবার দাবার ভালো ছিল, মানে ড্রাইভার দাদার সাজেশনেই কিন্তু আমরা ওখানে এটাই খেয়েছিলাম আর কি। ওখানে যদিও ম্যাগি মোমোজ এসব পাওয়া যাচ্ছিলো, ওখানে জানো তো যেরকম আমাদের চায়ের দোকান থাকে, ওখানে চায়ের দোকানেও মোমো ম্যাগি এগুলো মাস্ট পাওয়া যাবে। চা যেরকম ম্যান্ডেটারি চায়ের স্টলে, ওখানে ম্যাগি মোমো চায়ের দোকানে ম্যান্ডেটারি। তো যাই হোক, খাবার দাবার খেয়ে এদিকে আমি দেখো প্রতীককে আমার ব্যাগ ধরিয়ে দিয়েছি, কী যে অবস্থা, ব্যাগ রাখার জায়গা পাচ্ছি না, কি বলো তো। তো যাই হোক, এদিকে দেখো ব্যাগ ধরিয়ে দিয়েছি, তানুশ্রী আবার ব্যাগটা কী করেছে ওর গলার মধ্যে ধরিয়ে দিয়েছে, কী অবস্থা, আমরা সব হাসতে হাসতে শেষ। যাই হোক, খাবার দাবার খেয়ে এখান থেকে কিছু চকলেটস নিয়ে নিলাম, যেহেতু গাড়িতে বসে বসে না কোনো সময় কি বলবো মুখটা মানে একদম না খেয়ে কীরকম লাগে, বমি বমি ভাব স্টার্ট হয়ে যায়। তো বেশ কয়েকটা চকলেট নিয়ে নিলাম গাড়িতে খাবো বলে। অ্যান্ড এখন গাড়িতে উঠলে পরে পুরো একদম মানে ইসেতেই থামবো, মানে গ্যাংটক গিয়েই থামবো, সেটাই মানে ডিসাইড করেছি। কোনো যদি জ্যাম না পাই তাহলে তো আরও জলদি যাব। যাই হোক, দেখো এখন আমরা এখান থেকে স্টার্ট করেছি, আর কি বলবো মানে 21 এখানে থাকবো আমি সত্যি ভাবি নাই। আমাদের অনেক ডেট আগে পরে মানে ডিসাইড হয়েছিল, বাট সত্যি 25 ডিসেম্বরে তো একটা আলাদাই, এখানে যেহেতু মানে খুব ভালোভাবে সেলিব্রেট হয় ক্রিসমাস, তো বেশ ভালো লাগছিল। তো দেখো আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম, আর রোডগুলো এত ভালো। তো ফাইনালি দেখো আমরা সিকিম পৌঁছে গেলাম। অ্যান্ড এখানে একটা জিনিস কি ভালো বলো তো, এখানে মানে একদমই এত গাড়ি ঘোড়া কিন্তু আছে, কিন্তু ওরা একদমই কিন্তু হর্ন টর্ন মানে বাজায় না, মানে হয় না যে মিছামিছি হর্ন বাজিয়ে দেবো এরকম করে না। বাট আমাদের এখানে তো একটা গলিতে বাইক গেলেও এত হর্ন বাজায়, তো খুব সুন্দর একদম ভাবে মানে ওরা রুলস ফলো করে। তো যাই হোক, দেখো আমরা এখন সিকিম ঢুকে গেলাম, আর বেশি সময় না। আমি তো ড্রাইভার দাদাকে একটু পরপর জিজ্ঞেস করছিলাম আর কি যে আর কতক্ষণ লাগবে, বিকজ আমাদের গিয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরোতে হবে মানে ক্রিসমাসে যাব বলে। তো সবাই তো মনে মনে খুব এক্সাইটেড, যদিও টায়ার্ড লাগছে, সত্যি কথা বলতে ইচ্ছা করছে যে গিয়ে ঘুমিয়ে পড়ি, বাট ঘুরতে এসছি তো এখন তো যেতেই হবে। যাই হোক, দেখো আমরা কিন্তু অলমোস্ট গ্যাংটক পৌঁছে গেছি আর কি, ওয়েলকাম টু সিকিম। তো দেখো আমরা পৌঁছে গেছি অলমোস্ট, আর এখানে আমরা হোটেল আগে থেকেই বুক করা আছে, মানে আমি তোমাদেরকে বললামই ট্রাভেল প্যাকেজে বুক করা আছে। তো এখান থেকে আমরা হোটেলে সব লাগেজ টাগেজ রেখে কিন্তু আমরা মানে ঘুরতে বেরোবো আর কি। যাই হোক, দেখো আমরা অলমোস্ট টাউনে এসে পড়েছি, আর আমাদের সাথে যে তানুশ্রী আছে, তানুশ্রী এখানেই পড়াশোনা করেছে, ও তো অনেক কিছুই জানে, তো বলছিল। যাই হোক, দেখো ফাইনালি আমরা নেমে গেছি। পরের ব্লগে তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় কোন হোটেলে আছি, তো দেখতে থাকো নেক্সট ব্লগ। টাটা।